আপনি কি জানেন প্রতি বছর পৃথিবীতে প্রায় ২৫ লক্ষ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং শুধু বাংলাদেশেই প্রতি ঘন্টায় অন্তত একজন নারী এই রোগে আক্রান্ত হচ্ছেন। আরও ভয়ঙ্কর বিষয় হলো এদের বেশিরভাগই শেষ পর্যায়ে এসে জানতে পারেন। কেন? কারণ আমরা লজ্জায়, অবহেলায় কিংবা ভুল ধারণায় সময়মতো ব্যবস্থা নেই না। কিন্তু সুসংবাদ হলো, যদি আমরা একটু সচেতন হই, নিয়ম মেনে জীবনযাপন করি আর আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে 90% ক্ষেত্রেই এই রোগ থেকে সম্পূর্ণ নিরাপদ থাকা সম্ভব। তাই আজকের ভিডিওটি আপনি একটুও স্কিপ করবেন না, কারণ আজ আমরা জানব স্তন ক্যান্সার আসলে কিভাবে হয়, কেন হয়, প্রাথমিক লক্ষণ কিভাবে চিনবেন এবং ঘরোয়া ও ইসলামী উপায়ে প্রতিরোধের সহজ কৌশল। এই ভিডিওটি হতে পারে আপনার কিংবা আপনার প্রিয় কারো জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি দেখছেন স্বাস্থ্য দিগন্ত, যেখানে আমরা শিখি কিভাবে ইসলাম ও বিজ্ঞান একসাথে আমাদের জীবনে সুস্থতা এনে দেয়। আজকের ভিডিওটি নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই ভাইয়েরা, আপনাদেরও দায়িত্ব এই তথ্যগুলো আপনার মা, বোন, স্ত্রী বা বন্ধুর কাছে পৌঁছে দিন। সচেতনতা মানেই জীবন রক্ষা। যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে নিন স্বাস্থ্য দিগন্ত, কারণ আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি ইসলামী ও ঘরোয়া চিকিৎসার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার ভিডিও। এখন বলবো স্তন ক্যান্সার কি। স্তন ক্যান্সার হলো এক ধরনের টিউমার বা অস্বাভাবিক কোষ বৃদ্ধি, যা নারীর স্তনে শুরু হয় এবং চিকিৎসা না করলে শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে। আমাদের শরীরের কোষ স্বাভাবিকভাবে জন্ম নেয়, কাজ করে, তারপর মারা যায়। কিন্তু কখনো কখনো কিছু কোষ অস্বাভাবিকভাবে দ্রুত বাড়তে থাকে। এই কোষগুলো জমে একটি গাঁট বা টিউমার তৈরি করে। যদি টিউমারটি ম্যালিগন্যান্ট হয়, মানে ছড়িয়ে পড়ার ক্ষমতা থাকে, তাহলে সেটি ক্যান্সার নামে পরিচিত। এখন বলবো স্তন ক্যান্সারের প্রধান কারণগুলো কি কি। এখন প্রশ্ন হলো, আসলে কেন হয় এই ভয়ঙ্কর রোগটি? ১. হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া। নারীদের শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামক দুইটি গুরুত্বপূর্ণ হরমোন থাকে। এই হরমোনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে কোষগুলো অস্বাভাবিকভাবে বাড়ে, যা পরবর্তীতে ক্যান্সারের রূপ নিতে পারে। বিশেষ করে যেসব নারী দেরিতে বিয়ে করেন, সন্তান নিতে দেরি করেন, সন্তানকে বুকের দুধ খাওয়ান না, তাদের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। ২. বংশগত বা জিনগত কারণ। যদি পরিবারের কারো মা, বোন বা খালার স্তন ক্যান্সার হয়ে থাকে, তাহলে আপনারও কিছুটা ঝুঁকি থেকে যায়। তবে ভয় পাবার কিছু নেই, কারণ জিন থাকলেই ক্যান্সার হবে এমন নয়। শুধু নিয়মিত পরীক্ষা ও স্বাস্থ্যকর অভ্যাসই পারে আপনাকে নিরাপদ রাখতে। ৩. অস্বাস্থ্যকর জীবনযাপন। আমরা আজকাল যেভাবে জীবন কাটাই, ফাস্ট ফুড, রাতে দেরিতে ঘুম, সকালে না জাগা, ব্যায়াম না করা, এই অভ্যেসগুলো ধীরে ধীরে শরীরের কোষে চাপ ফেলে। ফলে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ক্যান্সার কোষ সহজে জন্ম নিতে পারে। ৪. মোটা শরীর বা স্থূলতা। ওজন বেশি থাকলে শরীরে ফ্যাট টিস্যু বেড়ে যায়, যেখান থেকে অতিরিক্ত ইস্ট্রোজেন তৈরি হয়। এই অতিরিক্ত হরমোনই স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ৫. বিকিরণ ও রাসায়নিক পদার্থের প্রভাব। অনেকেই জানেন না, কসমেটিক্স, ফেয়ারনেস ক্রিম, পারফিউম, এমনকি কিছু ডিওড্রেন্টও ক্ষতিকর কেমিক্যাল যেমন প্যারাবেন, বিপিএ, অ্যালুমিনিয়াম থাকে, যা দীর্ঘদিন ব্যবহার করলে হরমোনে ভারসাম্য নষ্ট করে দেয়। এই কারণে ধীরে ধীরে কোষে অস্বাভাবিক পরিবর্তন আসে। ৬. মানসিক চাপ ও ভয়। দীর্ঘদিনের মানসিক স্ট্রেস শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। মন খারাপ, চিন্তা, ভয়, এগুলোও শরীরের কোষকে দুর্বল করে দেয়। ইসলাম বলেছে, কোনো রোগ নেই যার প্রতিকার আল্লাহ সৃষ্টি করেননি। সহিহ বুখারী। অর্থাৎ ভয় নয়, সচেতনতাই হলো সবচেয়ে বড় প্রতিরোধ। এখন বলবো প্রাথমিক লক্ষণ, যা জানলে আগেভাগেই বুঝতে পারবেন। স্তন ক্যান্সারের কিছু লক্ষণ খুব সূক্ষ্ম, কিন্তু আপনি মনোযোগী হলে সহজেই টের পেতে পারেন। স্তনের ভেতরে শক্ত ছোট গিঁট অনুভব করা, স্তনের আকার বা রঙে পরিবর্তন দেখা যাওয়া, স্তনের ত্বকে ভাঁজ, কুঞ্চিত বা টান পড়া, স্তনবৃন্দ থেকে অস্বাভাবিক স্রাব, কখনো রক্ত, বগলের নিচে ব্যথা বা ফোলা ভাব, এক পাশে স্তন ভারী বা অস্বাভাবিক মনে হওয়া। এই লক্ষণগুলোর কোনো একটি পেলেও ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এখন বলবো ঘরোয়া প্রতিরোধের প্রথম ধাপ, খাদ্যাভ্যাস পরিবর্তন। আমরা যদি খাবার ঠিক রাখি, তাহলে শরীর অনেক রোগ থেকেই নিজে নিজে লড়াই করতে পারে। ইসলামও আমাদের খাবারে পরিমিতি বজায় রাখতে বলেছে। খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। সূরা আল আরাফ ৩১। এখন দেখি কোন খাবারগুলো স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ১. টমেটো ও গাজর। এগুলিতে থাকে লাইকোপেন ও বেটা ক্যারোটিন, যা শরীরের কোষকে ক্যান্সার থেকে রক্ষা করে। ২. রসুন ও পেঁয়াজ। রসুনে থাকে সালফার কম্পাউন্ড,
যা টিউমার কোষের বৃদ্ধি বন্ধ করে দেয়। প্রতিদিন সকালে 1 কোয়া কাঁচা রসুন খাওয়া উপকারী। 3. ব্রকোলি ও ফুলকপি, এগুলিতে থাকে সালফোরাফেন, যা ক্যান্সার প্রতিরোধী। সেদ্ধ না করে হালকা সিদ্ধ বা ভাপে খাওয়াই ভালো। 4. বাদাম ও আখরোট, ভিটামিন এ ও ওমেগা 3 শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন 1 মুঠি করে খাওয়া যেতে পারে। 5. কালোজিরা ও মধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা মৃত্যু ছাড়া সব রোগের প্রতিকার। সহিহ বুখারী। প্রতিদিন সকালে 1 চা চামচ কালোজিরা মধুর সাথে খেলে শরীর থেকে টক্সিন বের হয়। প্রিয় দর্শক, এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন স্বাস্থ্য দিগন্ত। কারণ আমাদের লক্ষ্য ইসলামের আলোয় ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলা। রোগের মূল কারণ শুধুমাত্র খাবার নয়, বরং আমাদের অভ্যেস ও জীবনযাপন। আজ আমরা অনেক ভুল করছি যেগুলো ধীরে ধীরে শরীরের কোষ নষ্ট করছে। এগুলো পরিবর্তন করলে স্তন ক্যান্সার সহ বহু রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। 1. নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট দ্রুত হাঁটা, হালকা দৌড় বা যোগ ব্যায়াম শরীরের রক্ত সঞ্চালন ঠিক রাখে। বিশেষ করে হাঁটাহাঁটি করার মাধ্যমে শরীরের হরমোন ব্যালেন্স হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে অধিক প্রিয়। সহিহ মুসলিম। এই শক্তি মানে শুধু ঈমান নয়, শারীরিক ও মানসিক সুস্থতাও। তাই স্বাস্থ্য রক্ষা করা এক ধরনের ইবাদত। 2. পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তি বজায় রাখুন। রাতে দেরিতে ঘুমানো ও মানসিক চাপ শরীরের হরমোনে প্রভাব ফেলে। রাত 10টার মধ্যে ঘুমানো ও সকালে ফজরের পর জেগে থাকা শরীরের জন্য সর্বোত্তম সময়সূচি। ঘুমের অভাবে শরীরে মেলাটোনিন নামক হরমোন কমে যায়, যা ক্যান্সার প্রতিরোধী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ঘুমানোকে কখনই সময় নষ্ট মনে করবেন না, এটা শরীরের ওষুধের মতো কাজ করে। 3. মানসিক প্রশান্তি ও ইতিবাচক চিন্তা চর্চা করুন। অনেক সময় ভয়ে, হতাশা বা দুশ্চিন্তা শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ইসলাম বলেছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। মন শান্ত থাকলে শরীরের প্রতিটি কোষ ইতিবাচকভাবে কাজ করে। তাই প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ, আমি সুস্থ, আমি সক্ষম। এই আত্মপ্রেরণা শরীরে এক অদ্ভুত শক্তি তৈরি করে। 4. সূর্যালোক গ্রহণ করুন। সূর্যের আলোতে থাকা ভিটামিন ডি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ক্যান্সার প্রতিরোধ করে। প্রতিদিন সকালে 15 থেকে 20 মিনিট রোদে থাকা উপকারী। এতে ক্যালসিয়ামও ঠিকভাবে শোষিত হয়, যা নারীদের হাড় মজবুত রাখে। 5. প্লাস্টিক ও রাসায়নিক থেকে দূরে থাকুন। আজকাল অনেকেই প্লাস্টিক বোতলে পানি রাখেন, মাইক্রোওভেনে খাবার গরম করেন বা কসমেটিক্সে অজানা রাসায়নিক ব্যবহার করেন। এগুলো ধীরে ধীরে শরীরে বিপিএ, প্যারাবেন, অ্যালুমিনিয়াম জমায়। এই পদার্থগুলো স্তন কোষে হরমোনে ভারসাম্য নষ্ট করে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই কাচের বোতলে পানি রাখুন। ঘরোয়া স্কিন কেয়ার ব্যবহার করুন, যেমন অ্যালোভেরা, নারিকেল তেল। খাবার গরম করতে সবসময় স্টিল বা কাচের পাত্র ব্যবহার করুন। এখন বলবো স্তন ক্যান্সার প্রতিরোধে ইসলামী অভ্যাস ও কিছু দোয়া। ইসলামে আমাদের শেখানো হয়েছে, শরীরের যত্ন নেওয়া মানে শুধু নিজের নয়, বরং আল্লাহর আমানতের যত্ন নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরের তোমার উপর অধিকার আছে। সহিহ বুখারী। শরীরকে ক্লান্ত, দূষিত বা অবহেলিত রাখা হারাম নয়, কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয়। ইসলামী স্বাস্থ্যকর অভ্যাসগুলো হলো: 1. খাবার আগে বিসমিল্লাহ বলা, এতে খাবারে বরকত আসে ও রোগ দূর হয়। 2. খাবার পর আলহামদুলিল্লাহ বলা, মানসিক প্রশান্তি আসে। 3. পরিমিত খাওয়া, পেটের 1/3 খাবার, 1/3 পানি, 1/3 ফাঁকা রাখা। 4. দেহ পরিষ্কার রাখা, নিয়মিত গোসল ও পোশাক পরিচ্ছন্নতা। 5. দোয়া ও কুরআন তেলাওয়াত, মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়ায়। চট্টগ্রামের এক বোনের নাম সুমাইয়া, বয়স মাত্র 34। তিনি একদিন গোসলের সময় নিজের স্তনে একটি ছোট গিট টের পান। প্রথমে ভয় পেয়েছিলেন, কিন্তু পরে সাহস করে চিকিৎসকের কাছে যান। পরীক্ষায় ধরা পড়ে প্রাথমিক স্তরে ক্যান্সার। চিকিৎসক বলেন, আপনি যদি দেরি করতেন আরও 1 মাস, তাহলে অবস্থা জটিল হতো। তিনি চিকিৎসা শুরু করেন, পাশাপাশি দোয়া ও ইতিবাচক মনোভাব বজায় রাখেন। প্রতিদিন সকালে কালোজিরা মধু খান, কুরআন তেলাওয়াত করেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। 6 মাস পর রিপোর্টে দেখা যায় ক্যান্সারের কোনো চিহ্ন নেই। চিকিৎসকেরাও অবাক হয়ে যান। তিনি বলেন, আমি ভয় পাইনি, বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমি বিশ্বাস করেছি সুস্থতা আল্লাহরই হাতে। আজ সুমাইয়া আপা নিজেই নারী স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছেন।
তিনি প্রতিটি মেয়েকে বলেন, ভয় নয়, সচেতনতাই রক্ষা। এখন বলবো আরও কিছু ঘরোয়া প্রতিকার ও প্রাকৃতিক টিপস। 1. মেথি বীজের পানি। 1 চা চামচ মেথি ভিজিয়ে সকালে খালি পেটে পান করলে শরীরের টক্সিন দূর হয়। 2. গ্রিন টি। এতে থাকে ক্যাটেচিন, কোষে অক্সিডেটিভ স্ট্রেস কমায়। প্রতিদিন 1 থেকে 2 কাপ যথেষ্ট। 3. হলুদ দুধ। হলুদের মধ্যে কারকিউমিন আছে, যা ক্যান্সার প্রতিরোধে কার্যকর। রাতে ঘুমের আগে গরম দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়। 4. তুলসী পাতা ও আদার চা। তুলসী ও আদা শরীরের ইমিউন সিস্টেম শক্ত করে এবং কোষে টক্সিন জমা হতে বাধা দেয়। 5. লেবু ও কাঁচামরিচ। ভিটামিন সি সমৃদ্ধ এই উপাদান শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন বলবো স্তন ক্যান্সার প্রতিরোধে নিজের পরীক্ষা বা সেলফ এক্সামিনেশন। প্রতিটি নারী নিজের ডাক্তার হতে পারেন যদি সচেতন হন। প্রতি মাসে একবার নিজের স্তন আয়নায় দেখে বা হাত দিয়ে পরীক্ষা করুন। 1. কোনো গিঁট আছে কিনা। 2. ত্বকে কোনো টান বা ভাঁজ পড়েছে কিনা। 3. স্তনবৃন্ত থেকে কিছু স্রাব হচ্ছে কিনা। যদি কোনো পরিবর্তন দেখেন, ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে একজন গাইনোকোলজিস্ট বা সার্জনের পরামর্শ নিন। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এই রোগ পুরোপুরি নিরাময়যোগ্য। প্রিয় দর্শক, যদি এখন পর্যন্ত ভিডিওটি ভালো লাগছে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্বাস্থ্য দিগন্তের সঙ্গে, যেখানে আমরা ইসলামিক ও ঘরোয়া চিকিৎসার সমন্বয়ে সুস্থ জীবনের পথে চলি। প্রিয় বোনেরা, সুস্থ থাকা মানে শুধু দেহ নয়, মন ও আত্মাকেও শান্ত রাখা। ইসলামে বলা হয়েছে, নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারা 5। কষ্ট কখনো স্থায়ী নয়। আজ আপনি যদি মানসিকভাবে দৃঢ় হন, সচেতন থাকেন এবং চিকিৎসা নেন, তাহলে ইনশাল্লাহ সুস্থতা ফিরে আসবেই। 1. প্রথমেই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। খাবার আমাদের শরীরের প্রতিদিনের জ্বালানি, আর অনেক সময় ভুল খাদ্যাভ্যাসই হয় ক্যান্সারের মূল কারণ। তাই এখন থেকে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করুন। প্রসেস করা খাবার যেমন প্যাকেটজাত বিস্কুট, কেক, চিপস, কোলা ইত্যাদি কমিয়ে দিন। লাল মাংস যেমন গরু, ভেড়া সপ্তাহে একবারের বেশি খাবেন না। সবুজ শাকসবজি, গাজর, বিট, টমেটো, ব্রোকলি, পালং শাক এসব খাবারে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধে অসাধারণ ভূমিকা পালন করে। রসুন ও পেঁয়াজ এগুলোতে রয়েছে সালফার যৌগ, যা শরীরের ক্ষতিকর কোষ ধ্বংসে সাহায্য করে। হলুদ প্রতিদিন দুধের সঙ্গে বা খাবারে অল্প পরিমাণ হলুদ খেলে দেহে কারকিউমিন নামের একটা উপাদান ক্যান্সার সেল বৃদ্ধি ঠেকাতে সাহায্য করে। বিজ্ঞানীরা বলছেন, শুধুমাত্র হলুদ ও রসুনের নিয়মিত ব্যবহার ক্যান্সার প্রতিরোধে 30% পর্যন্ত ভূমিকা রাখতে পারে। 2. ঘরোয়া চিকিৎসা ও প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা। 3. কালোজিরা তেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা এমন এক ঔষধ যা মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা। সহিহ বুখারী 5688। এই কালোজিরায় থাকা থাইমোকুইনন উপাদান ক্যান্সার কোষ ধ্বংসে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। প্রতিদিন সকালে 1 চা চামচ কালোজিরা তেল গরম পানি বা দুধের সঙ্গে খাওয়া যেতে পারে। 4. অলিভ অয়েল বা জলপাই তেল। নিয়মিত অলিভ অয়েল ব্যবহার শরীরের কোষে প্রদাহ কমায়। এটি ক্যান্সার সেলের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত নামাজ পড়ে ও আল্লাহর উপর ভরসা রাখে, তাদের শরীরে স্ট্রেস হরমোন কম থাকে, ফলে ক্যান্সারের ঝুঁকিও অনেক কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুঃখে গ্লানিতে ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলদের সাথী আছেন। সূরা বাকারা আয়াত 153। একজন মানসিকভাবে শান্ত ও আল্লাহভীরু মানুষ নিজের দেহকেও ভালো রাখেন। এটা শুধু ঈমান নয়, এটা বিজ্ঞানও স্বীকার করেছে। 4. শারীরিক ব্যায়াম ও রোদে থাকা। বন্ধুরা, আপনি জানেন কি, প্রতিদিন 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করলে স্তন ক্যান্সারের ঝুঁকি প্রায় 25% পর্যন্ত কমে যায়। রোদে থাকা শরীরে ভিটামিন ডি উৎপন্ন করে, যা ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিদিন সকাল বা বিকেলে কিছু সময় রোদে থাকুন, হাঁটুন, শরীরকে সচল রাখুন, কারণ অলস জীবন মানে রোগ ডেকে আনা। 5. শরীরকে পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ রাখুন। ক্যান্সার অনেক সময় শরীরে জমে থাকা বিষাক্ত টক্সিন থেকে শুরু হয়, তাই বেশি করে পানি পান করুন, দিনে অন্তত 8 গ্লাস। প্রস্রাব ও ঘামের মাধ্যমে শরীরের বিষাক্ত উপাদান বের হয়ে যায়। এছাড়া ঘাম ঝরানো কাজ যেমন হাঁটা, ব্যায়াম, গৃহকর্ম ইত্যাদি শরীরকে ডিটক্স করে।
চট্টগ্রামের একটি মেয়ে নাম আলিফা, বয়স মাত্র ৩২। হঠাৎ সে দেখল তার স্তনের পাশে একটি ছোট গাঁট। শুরুতে গুরুত্ব দেয়নি, কিন্তু ৩ মাসের মাথায় ব্যথা ও অস্বস্তি বাড়তে লাগল। সে ডাক্তার দেখায়, রিপোর্টে ধরা পড়ে স্তন ক্যান্সার। প্রাথমিক ধাপ। আলিফা ভেঙে পড়েনি। চিকিৎসার পাশাপাশি প্রতিদিন দোয়া পড়ত, নিয়মিত নামাজ, গ্রিন টি, কালোজিরা ও মেথি বীজ খেত, আর মানসিকভাবে নিজেকে ইতিবাচক রাখত। আজ ৩ বছর পর সে পুরোপুরি সুস্থ। আলিফা বলে, আল্লাহ চাইলেই সব সম্ভব। আমি শরীরের সঙ্গে মনকেও সুস্থ রাখার চেষ্টা করেছি। বন্ধুরা, এই গল্পটা প্রমাণ করে, মানুষ যখন আল্লাহর উপর ভরসা রাখে এবং নিজের জীবনযাত্রায় সচেতনতা আনে, তখন রোগ পরাজিত হয়, মানুষ নয়। বন্ধুরা, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিটি ভিডিওতে আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তা নিয়ে আসি। বন্ধুরা, ইসলাম আমাদের শুধু নামাজ বা রোজা শেখায়নি, বরং শিখিয়েছে কিভাবে দেহ ও আত্মাকে একসাথে সুস্থ রাখা যায়। প্রতিটি রোগের চিকিৎসা আছে, আমাদের শুধু সেই চিকিৎসা খুঁজে বের করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। স্তন ক্যান্সারও এর ব্যতিক্রম নয়। চিকিৎসা, খাদ্যাভ্যাস, দোয়া সবকিছু মিলিয়ে আমরা আমাদের দেহকে রক্ষা করতে পারি। ২. আল্লাহর জিকির ও মানসিক শক্তির প্রভাব। অনেক সময় রোগ শরীরে নয়, শুরু হয় মনে। চিন্তা, ভয়, উদ্বেগ এগুলো শরীরে স্ট্রেস হরমোন বা কর্টিসল বাড়িয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। কিন্তু আপনি জানেন কি, নিয়মিত আল্লাহর জিকির করলে এই হরমোন স্বাভাবিক হয়ে যায়, মনের শান্তি ফিরে আসে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকীর্ণ। সূরা তহা আয়াত ১২৪। আর অন্য আয়াতে বলেছেন, স্মরণ রেখো, আল্লাহর স্মরণেই অন্তর শান্তি লাভ করে। সূরা রদ আয়াত ২৮। তাই স্তন ক্যান্সার সহ যে কোনো রোগে প্রথমে মনের ভয় দূর করতে হবে, বলতে হবে, আল্লাহ আমার চিকিৎসক, তিনি চাইলেই আমি সুস্থ হব। ৩. ক্যান্সারের চিকিৎসায় দোয়া ও রুকিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিম্নলিখিত দোয়া পড়তেন: হে আমাদের রব, কষ্ট দূর করো, তুমি হচ্ছ একমাত্র চিকিৎসক, তোমার চিকিৎসা ছাড়া আর কোনো চিকিৎসা নেই, এমন চিকিৎসা দাও যা রোগের কোনো চিহ্ন রাখবে না। সহিহ মুসলিম। এই দোয়াটি প্রতিদিন সকালে ও রাতে ৩ বার পড়া যেতে পারে। এছাড়া সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে শরীরে ফু দিলে মন ও শরীর দুই শক্তি পায়। ৪. এখন বলবো বিজ্ঞানের আলোকে ইসলামিক অভ্যাসের উপকারিতা। বিজ্ঞানীরা আজ প্রমাণ করেছেন, নিয়মিত নামাজ ও সিজদা করলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক হয়। রোজা রাখলে শরীরে জমে থাকা বিষাক্ত উপাদান দূর হয়, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। দোয়া ও ধ্যান বা মেডিটেশন করলে মানসিক চাপ কমে, যা রোগ প্রতিরোধে বিশাল ভূমিকা পালন করে। একটি গবেষণায় দেখা গেছে, যারা দিনে 5 বার নামাজ পড়ে ও নিয়মিত কুরআন তেলাওয়াত করে, তাদের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৪৫% কম। সুবহানাল্লাহ। দেখুন, আমাদের ঈমানি জীবনযাপনই আসলে শ্রেষ্ঠ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। আমরা যদি নিজেদের জীবনের সামান্য সচেতনতা, পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত নামাজ, দোয়া ও সঠিক চিকিৎসা গ্রহণ করি, তাহলে এই ভয়ঙ্কর রোগ থেকেও মুক্ত থাকা সম্ভব। আল্লাহ বলেন, তিনি রোগ দিয়েছেন, তিনিই তার আরোগ্য দান করেন। সূরা আশ-শুআরা আয়াত ৮০। তাই আশা হারাবেন না, নিজেকে ভালো রাখুন, মনকে ইতিবাচক রাখুন, আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপনি নিরাপদ থাকবেন। রোগ আসে আমাদের পরীক্ষা নিতে, কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শক্তি যা দিয়ে আমরা রোগকেও জয় করতে পারি। নিজের শরীরকে ভালোবাসুন, নিজের মনকে ঈমানের আলোয় ভরিয়ে রাখুন। ইনশাআল্লাহ সুস্থ জীবন আপনার সঙ্গী হবে।